আগামীকাল থেকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন উত্তেজনার অধ্যায়। হ্যাঁ, শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের তরুণ ফুটবল তারকাদের লড়াই দেখতে সবাই মুখিয়ে আছে। আর এই টুর্নামেন্টকে নিয়ে যে উত্তেজনা তা দ্বিগুণ, কারণ এই টিমটি এবারের চ্যাম্পিয়নশিপের জন্য বেশ ব্যালেন্সড এবং শক্তিশালী। 2024 সালে নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস রয়েছে। সেই টুর্নামেন্টে আমরা স্বাগতিক নেপালকে হারিয়ে ট্রফি জিতেছিলাম এবং এখন আমাদের লক্ষ্য হল সেই খেতাব রক্ষা করা। এই টুর্নামেন্টের ফরম্যাট অত্যন্ত সহজ এবং সরল। সাফে মোট 7টি দেশ অংশগ্রহণ করছে। এই 7টি দলকে লটের মাধ্যমে 2 গ্রুপে ভাগ করা হয়েছে। আমাদের দল গ্রুপ বিতে, যেখানে প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। অন্যদিকে গ্রুপ এতে রয়েছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে প্রতিটি দলের অবস্থান নির্ধারিত হবে পয়েন্ট টেবিলের মাধ্যমে। গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ সরাসরি কোয়ালিফাই করবে সেমিফাইনালে, অর্থাৎ এখানে কোনো কোয়ার্টার ফাইনাল নেই। সেমিফাইনালে গ্রুপ এ এর চ্যাম্পিয়ন মুখোমুখি হবে গ্রুপ বি এর রানার্স আপের সঙ্গে এবং গ্রুপ বি এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ এ এর রানার্স আপের সঙ্গে। এই 2 সেমিফাইনাল ম্যাচের বিজয়ীরা 3 এপ্রিল ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মালদ্বীপে মুখোমুখি হয়ে ফাইনালে খেলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নির্ধারণ করবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আমাদের গ্রুপে শুধুমাত্র 3টি দল থাকায় আমরা খেলব 2টি ম্যাচ, 24 মার্চ পাকিস্তানের বিপক্ষে এবং 28 মার্চ ভারতের বিপক্ষে। উভয় ম্যাচই বাংলাদেশের সময় দুপুর 2:45 অনুষ্ঠিত হবে এবং সরাসরি সম্প্রচার করা হবে স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলে। যদি টিমের পারফরম্যান্সের দিকে তাকাই, তবে আমাদের অনূর্ধ্ব 20 মেন্স টিমটি ব্যালেন্সড। এতে রয়েছে লোকাল ট্যালেন্টেড ফুটবলার, পাশাপাশি কয়েকজন বংশোদ্ভূত খেলোয়াড় এবং সুলিভান ব্রাদার্স। নতুন বিদেশি হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন মার্ক কক্স, যার আগে সিভিআরে উল্লেখ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং উলফস। প্রথম দিকে আমাদের এই কোচ নিয়ে যথেষ্ট উত্তেজনা ছিল, তবে সম্প্রতি তাকে নিয়ে কিছু অভিযোগ এবং বিতর্ক উঠেছে। যদিও তার কার্যক্রমে কিছু সংশয় আছে, তবুও তিনি আমাদের হেড কোচের দায়িত্বে আছেন এবং এই টুর্নামেন্টে তার অধীনে আমরা পারফরম্যান্স দিতে চেষ্টা করব। স্কোয়াডের দিকে নজর দিলে দেখা যায় 23 সদস্যের ব্যালেন্সড স্কোয়াড তৈরি করা হয়েছে। কিছু প্রত্যাশিত নাম বাদ পড়েছে, যেমন ফরজাদ, আমির সামি এবং শাহেদ, যারা গত বছর বা এজ লেভেলে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই স্কোয়াডে স্থান পাননি। তবে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে রয়েছে মোর্শেদ আলী, রিফাত কাজী, মানিক মিয়া, যারা যথেষ্ট অভিজ্ঞ। মিডফিল্ডে আছে চন্দন রায় এবং ডিফেন্সে রয়েছে আশিকুর রহমান, মিঠু চৌধুরী, পাশাপাশি লেফট ব্যাকে সানি দাস। গোলকিপার পজিশনে সম্ভাব্য স্টার্টার হলেন ইসমাইল, যিনি গত বছর টিমের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। বংশোদ্ভূত খেলোয়াড়দের মধ্যে ইব্রাহিম নেওয়াজ এবং সুলিভান ব্রাদার্স রোনান ও ডেকলেন আমাদের শক্তি বৃদ্ধি করেছে। এই খেলোয়াড়দের ফর্ম এবং অভিজ্ঞতা মিলিয়ে আশা করা যায় তারা টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও আমাদের টিমে কিছু স্থানীয় ট্যালেন্ট রয়েছে, যারা ইতিমধ্যেই এজ লেভেলে অভিজ্ঞতা অর্জন করেছে। অবশেষে লক্ষ্য হল গ্রুপ পর্বে উভয় ম্যাচ জয়, সেমিফাইনালে কোয়ালিফাই এবং ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া। স্কোয়াডের শক্তি এবং ব্যালেন্স যথেষ্ট, তবে প্রধান চ্যালেঞ্জ হল হেড কোচের নেতৃত্ব এবং চলমান বিতর্কের প্রভাব। যদি এই প্রভাব না পড়ে, আমরা আশা করি 100% পারফরম্যান্স দেখাতে পারব। আপনারা আমাদের এই যাত্রা নিয়ে কি আশা করছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আপডেট নিয়ে আবার দেখা হবে।